হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভা ফ্রম webacademy.com। আমরা এই টিউটোরিয়ালে একটা ইমেজকে আরেকটা ইমেজের সাথে অ্যালাইন করে দেখাবো এবং আগের কাজের উপর একটু কাজ করব। প্রথমে আমাদের এই পিকচারটার উপর থেকে হাইটটাকে বাড়াবো। এটা কিভাবে করব? আমরা আমাদের ক্যানভাস সাইজটাকে ওপেন করব অল্টার কন্ট্রোল সি দিয়ে, বা আপনি এখান থেকে ওপেন করতে পারেন ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ, যা আমি এর আগের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো ক্যানভাস সাইজটাকে ওপেন করতেছি এবং আমি শুধু আমার উপরের পিকচারের উপরের হাইটটাকে বাড়াবো। এটাকে আমি 11 ইঞ্চি আছে যেখানে, এটা আমি 4 ইঞ্চি বেশি করলাম, 15 করলাম, দেন ওকে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই পিকচার থেকে উপর থেকে হাইটটা একটু বেড়ে গেছে। সো এখন এটাকে নিয়ে কিভাবে কাজ করবেন, আমরা লকটাকে একটু ওপেন করে নিই। এর আগের টিউটোরিয়ালে আমি এটাও দেখিয়েছিলাম যে এগুলোকে কিভাবে ফিক্স করতে হয়। আমরা এই লাসো টুলটা নিব, পলিগনাল লাসো টুল, এবং এখান থেকে জাস্ট আমরা ফিল করব। এটা আপনি এডিটে গিয়েও করতে পারেন, এবং এই যে ফিল করতে পারেন শিফট প্লাস F5 দিয়ে, এবং এই যেভাবে আছে এভাবেই ছেড়ে দেবেন। কন্টেন্ট ইউজ কন্টেন্ট অ্যাওয়ার এভাবেই ছেড়ে দেবেন। আমরা একটা ক্রুকড ইমেজের একটা ব্যাকা ইমেজের কিছু মিসিং ডিটেলসকে এভাবে ফিল করেছিলাম আমরা। ওকে দিলাম আমি। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পিকচারটা ফিল হয়ে গেছে। সো এটার এখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে, এগুলোকে কীভাবে আমরা ফিক্স করব। সো আপনারা আমার নিচে ডাউনলোড লিঙ্ক থেকে, নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা একটা ফাইল ডাউনলোড করে নিন যা আমাদের এক্সারসাইজ ফাইল হিসেবে কাজ করবে। এবং আমি এই ডাউনলোড লিঙ্কটা ডাউনলোড করতে আপনাদের অবশ্যই সাইন ইন করতে হবে। আমার ওয়েবসাইটে আপনারা রেজিস্ট্রেশন করে নেন, করলে আপনারা ডাউনলোড করতে পারবেন, এছাড়া ডাউনলোড করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই 24 ক্লাউড ব্রাশেস, আমি একটা 24 ক্লাউড ব্রাশেস একটা জিপ ফাইল দিয়ে দেবো আপনাদেরকে। ডাউনলোড করার সাথে জিপ ফাইল পাবেন, এটাকে আনজিপ করে নিয়ে জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই হবে। ওকে, দেন আপনারা ডাবল ক্লিক করার পরে ব্রাশ টুলে যাবেন, যা শর্ট কি বি এর মাধ্যমে করতে পারেন, এবং এখানে গিয়ে নিচের দিকে খেয়াল করবেন। আমি এটাকে একটু বড় করতেছি। নিচের দিকে খেয়াল করলে হাত রাখলে দেখতে পারবেন যে এখানে দেখাচ্ছে ক্লাউড। প্রায় 25টার মতো ক্লাউড আপনারা পাবেন এটা ইনস্টল করার পরে। দেন আমি 8886 এই ক্লাউড নাম্বারটা নিচ্ছি। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাউড এসেছে। তো এটাকে এখন কি করব আমরা? এটাকে আমাদের অপোসিটি অবশ্যই 100% থাকতে হবে, এবং এখান থেকে আপনারা কালার মোড দেখবেন। কালার মোড দিয়ে আই ড্রপার থেকে এই আকাশি যে কালারটা, এটাকে নেবেন। নেওয়ার পরে এখন দেখব আমরা ঠিক এই জায়গাটা ফিক্স করব। সরি, কালারটা আমাদের চুজিং ভুল হয়েছে। ওকে, আমরা একেবারেই হোয়াইট নিলাম। দেন এই জায়গাটা ওকে, আমি ব্রাশ টুলে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই পিকচার সিলেক্ট করা অবস্থায় এটা করলে হবে না, আমরা আমাদের উপরের মনের পিকচারটাকে সিলেক্ট করব। দেন এখানে আমরা এভাবে ক্লাউড দিতে পারি আমাদের কিছু। ওকে, আমি একটা নিউ লেয়ার ওপেন করতেছি, নিউ লেয়ারটা এটার উপরে দিচ্ছি। দেন এই নিউ লেয়ারের উপরে আমি কাজটা করতেছি, এবং অপাসিটি 80% করতে পারেন, 80%। ওকে, এখানে একটা ক্লাউড দিতে পারেন। এরকম আরও ক্লাউড আপনারা সিলেক্ট করতে পারেন, আপনারা আপনাদের মতো করে ক্লাউডগুলো দিতে পারেন, যেটা ভালো লাগে আপনাদের ওই ক্লাউডটা আপনারা দেন, সমস্যা নাই। ওকে, আর আমরা এই মুনটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই সিলেকশন টুলটা থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল প্রেস করেন তাহলে আপনি মুভ টুলে চলে যাবেন। এটা মানে সাথে সাথে ধরার জন্য সুবিধা হবে। এবং আমরা এটাকে উপরে দিয়ে দিচ্ছি। ওকে, এবং ভি শর্টকাট দিয়ে মুভ টুলে যাচ্ছে। আমাদের ব্রাশ টুলের কাজ শেষ। আপনারা আপনাদের মতো করে এটা সাজিয়ে নিতে পারেন। ওকে, এখন আমি এই মুনটাকে ফিক্স করব। এই মুনটা দেখতে পাচ্ছেন যে একটা হলুদ কালার রয়েছে। এই মুনটাকে আমি কিভাবে ফিক্স করব? এই মুনটাকে প্রথমে আমি একটা ব্লেন্ড মোড দিব। এইখানে ক্লিক করে দেন আপনারা স্ক্রিন দিতে পারেন। স্ক্রিন দিলে দেখতে পাচ্ছেন যে মুনটার
ব্যাকগ্রাউন্ডের সাথে সেট করে এটা একটা স্ক্রিন মোড চলে এসেছে। ওকে, এখন এই মুনটাকে আপনারা খেয়াল করেন, এই মুনটার উপর একটা হলদে ভাব আছে যে আগের কালারের যে ইয়াটা রয়ে গেছে। সো এটাকে কি করবেন, এটাকে আপনি ইমেজে যে অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যে ডিস্যাচুরেট দিতে পারেন। ওকে, দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে মুনটা এখন পুরোপুরি এক্স্যাক্ট এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে কালারটা সেট হয়েছে। সো মুনটাকে আমি কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট ধরে এটাকে আবার ছোট করতেছি। ওকে, দেন এই মুনটাকে আমি এই গাছটার ঠিক এই বরাবর কোনা বরাবর করব। এটাকে এটা কিভাবে করব আমি এটার জন্য এম শর্ট কি দিয়ে মার্কিউ টুল নেব এবং এখানে হোল্ড করে ক্লিক করে আমার এলিপ্টিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করা আছে, সেজন্য উপরেরটা নেব আমি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। অ্যান্ড আমি এটাকে চাইলে ফিক্স সাইজ দিতে পারি। ফিক্স সাইজ দিয়ে আপনারা এই যে হাইট উইথ এভাবে দিতে পারেন, যে যেটা হাইট উইথ আছে আপনি যেভাবেই টানেন না কেন ওটুক পিক্সেলের একটা মার্কিউ টুল সেট হবে। ওকে, আমি এটা না দিয়ে আমার নর্মালি থাকি। দেন আপনারা এভাবে সিলেক্ট করতে পারেন এবং স্পেস ধরে এটাকে ঠিক এভাবে এই পাশে নিয়ে এসে আবার একটু ছোট করলাম আমি। ওকে, দেন আমি মুনটা সিলেক্ট করা অবস্থায় আমি ভি টুলে মুভ টুলে এখানে ক্লিক করলাম, করে জাস্ট আমি মানে কোনার দিকে নিয়ে যাব, একেবারে এই গাছের এই বরাবর থাকবে মুনটা। ওকে, দেখতে পাচ্ছেন আমি এটা প্রেস করার সাথে সাথে এই গাছের সাথে অ্যালাইনিং হয়ে গেছে। সো এভাবেই আমরা একটা ইমেজের সাথে আরেকটা ইমেজকে অ্যালাইন করতে পারি মার্কিউ টুলের মাধ্যমে। এবং মার্কিউ টুলের আমি কিছু ট্রিক্স দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা মার্কিউ টুলটি নিচ্ছি, আপনার একটা এই মার্কিউ টুলের সাইনের সাথে একটা ক্রস এক্স সাইনের মতো আছে। তার মানে কি, আমরা যখন মার্কিউ টুল একটার সাথে আরেকটা এভাবে কাজ করব, দেখতে পাচ্ছেন যে ওটা কেটে আবার আরেকটা সেট হয়ে গেছে। সো দেখেন এভাবে আমি যদি দিই মাঝখানেটা থাকবে শুধু, আর আশেপাশেগুলো থাকবে না। এটা হচ্ছে ইনটু সিস্টেম। আর আমরা যদি শিফট প্রেস করি, শিফট প্রেস করে হোল্ড করেন, দেখেন আমরা শিফটটা ছেড়ে দিচ্ছি, আবার শিফট প্রেস করে হোল্ড করেন, দেখেন একটা প্লাস চিহ্ন চলে এসেছে। এখন যদি এখানে আপনি আবার আরেকটা মার্কিউ টুল এভাবে নেন, দেখতে পাচ্ছেন এটার সাথে প্লাস হয়েছে। আমি আবার আরেকটা মার্কিউ টুল এখানে নিচ্ছি, দেখেন এটার সাথে প্লাস হয়েছে। সো এভাবে আমরা একটা মার্কিউর সাথে একটা মার্কিউ টুল এভাবে প্লাস করতে পারি। আবার মাইনাস করব কিভাবে, সরি, আপনি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করার সাথে সাথে দেখবেন মাইনাস চিহ্নটা আসতেছে। মাইনাস চিহ্নটা আসার সাথে সাথে আপনি এভাবে আবার যদি মার্কিউ টুলের কাজ করেন, দেখবেন উপরেরটা মাইনাস হয়ে কেটে গেছে। আবার আমি এটার সাথে আরেকটা যেটা এই ক্রস চিহ্নটা হয়ে আছে, এটাকে আমি আবার কি করতে পারি, শিফট অল্টার প্রেস করি। শিফট অল্টার প্রেস করলে এরকম ইন্টু চিহ্ন আসতেছে, যেটা অলরেডি হয়ে থাকে। মাঝে মাঝে এটারও দরকার পড়ে, দেখতে পাচ্ছেন। এভাবে আমরা মার্কিউ টুলের কাজ করতে পারি। সো আজকে এটুকু পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।